let's calculate factorial of a number. So I hope you already know what is factorial. So 5 factorial, for let's calculate 5 factorial. So what will happen here? 1 into 2 into 3 into 4 into 5. ওকে, দ্য আউটপুট উইল বি 120। ওকে, সো এখানে দেখো কী করতে হবে, এখানে যদি 5-এর ফ্যাক্টোরিয়াল বলে তাহলে আমাকে 1 থেকে স্টার্ট করতে হবে, সবকটা নাম্বারের মাল্টিপ্লিকেশন করতে হবে, তাহলে আমি আউটপুট কত পাচ্ছি 120, রাইট। যদি আমি 4-এর ফ্যাক্টোরিয়াল করি 1 থেকে 4 অবধি যাবে, সবকটা নাম্বারের মাল্টিপ্লিকেশন। 3-এর ফ্যাক্টোরিয়াল করলে 1 থেকে 3 অবধি সবকটা নাম্বারের মাল্টিপ্লিকেশন হবে। ওকে, সো এখানে আমরা 5-এর করবো। ওকে, সো হোয়াট we have to do, we have to run a loop। ওকে, একটা লুপ চালাতে হবে 5 বার। অ্যান্ড দেখো কী হচ্ছে এখানে, আমি একটা এখানে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছি, আমি 5 স্টোর করলাম। ওকে, এই ভ্যারিয়েবলের মধ্যে আমি এখানে ডাইরেক্ট ভ্যালু স্টোর করে দিলাম, এখানে ইনপুট প্রিন্টএফ স্ক্যানএফের সাথে নিচ্ছি না আমি। ওকে, অ্যান্ড নাও এখানে আমি কী করবো, আমাকে এখানে একটা ইনিশিয়ালি তুমি একটা ভ্যারিয়েবল নাও ফ্যাক্ট নামের, ফ্যাক্টের মধ্যে ইনিশিয়ালি আমি 1 রাখলাম। ওকে, দেখো এর কাজটা বুঝতে পারবে। এবার একটা আমি লুপ চালাচ্ছি, ঠিক আছে, লুপ চালাবো, লুপটা ঘোরা কমপ্লিট হয়ে গেলে কী করবো, দেখো আমি কিছু একটা প্রিন্ট করবো। এটা হচ্ছে আমাদের স্কেলিটনটা আমি লিখে নিলাম। এবারে দেখো লুপটা কতবার চলবে, ইন্ট লুপের মধ্যে আমি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি, কোথা থেকে স্টার্ট হবে, 1 থেকে স্টার্ট হবে। লুপটা কত অবধি যাবে, লুপটা যাবে n অবধি যাবে। ওকে, মানে n এর ভ্যালু কত 5, তো n অবধি যাবে। নাও এখানে কী হবে, i প্লাস প্লাস, একের ভ্যালু 2 এক এক করে বাড়বে, এখানে ইনক্রিমেন্ট অপারেটর ইউজ করলাম। এইখানে কী হবে দেখো, ফ্যাক্ট ইকুয়াল টু ফ্যাক্ট ইন্টু আই। এটা কেন লিখলাম, ওকে, এটা আমরা এইভাবেও লিখতে পারি অ্যাসাইনমেন্ট অপারেটর দিয়ে, ফ্যাক্ট ইন্টু ইকুয়াল টু আই, হোয়াট এভার ইউ আর কমফর্টেবল ইউ ক্যান রাইট। ওকে, আমরা এটা লিখলাম যাতে তুমি আরও ভালোভাবে ক্ল্যারিটি আসে। অ্যান্ড লাস্টে লুপ ঘোরা কমপ্লিট হয়ে গেলে আমি কী করবো, আমি এখানে ভ্যালুটা প্রিন্ট করে দেবো, ফ্যাক্টের দি ফ্যাক্টোরিয়াল ইজ % d, হিয়ার আই এম রাইটিং ফ্যাক্ট। এখানে ফ্যাক্ট ভেরিয়েবলে প্রিন্ট করবো, সেখানে ফরম্যাট স্পেসিফায়ার আমরা লিখেছি, রাইট। এখানে একটা মেসেজ হবে। আচ্ছা, অলওয়েজ আমরা এই ফরম্যাট স্পেসিফায়ার % d, %f, %c এগুলো কোথায় লিখি, ডবল কোটেশনের মধ্যে লিখি। ডবল কোটেশনটা কি, স্ট্রিংয়ের মধ্যে লিখি, স্ট্রিংয়ের মধ্যে কোনো মেসেজ লিখতে পারি। অ্যান্ড স্ট্রিংয়ের মধ্যে আমরা এসকেপ সিকোয়েন্সও লিখতে পারি, %n লাইন ব্রেক করার জন্য ইউজ করি এগুলো, রাইট। এটাও লিখতে পারি, সবসময় ডবল কোটেশনের মধ্যে লিখতে হয়। অ্যান্ড ভ্যারিয়েবলগুলো আমরা কোথায় লিখি, আমরা উইদাউট ডবল কোটেশন। আচ্ছা, এখানে কি হচ্ছে দেখো, ইনিশিয়ালি আমি কার n কেন নিয়েছি, আমি 5-এর আমি ফ্যাক্টোরিয়াল করবো, আমার আউটপুট কত আসবে 120, রাইট। লেট মি রান দিস কোড, 120 আসছে আমার আউটপুট, রাইট। সো কী হচ্ছে দেখো, লুপটা 5 টাইমস ঘুরছে, আমি লুপ চালাচ্ছি এই জন্যই। অ্যান্ড প্রত্যেকবার যখন ঘুরছে এই দুটোর মধ্যে মাল্টিপ্লাই হচ্ছে, আর এই আপডেট ভ্যালুটা কোথায় স্টোর হচ্ছে, ফ্যাক্টের মধ্যে স্টোর হচ্ছে, রাইট। তাহলে ফার্স্টবার যখন ঘুরছে ফ্যাক্টের মধ্যে কত আছে দেখো, 1 আছে। অ্যান্ড আইয়ের ভ্যালু কত হচ্ছে, প্রথমবার যখন লুপটা ঘুরছে 1 হচ্ছে, 1 ইন্টু 1 কত হলো, ফ্যাক্টের মধ্যে 1 স্টোর হলো। এবার কী হচ্ছে, আইয়ের ভ্যালু 2 হয়ে গেল, এখানে চেক করছে 2 কি 5-এর থেকে ছোটো, ইয়েস, কন্ডিশন ট্রু। এবার লুপের মধ্যে এলো, আইয়ের মধ্যে কত আছে 2, অ্যান্ড ফ্যাক্টের মধ্যে কত আছে 1, 2 ইন্টু 1 কত হলো, ফ্যাক্টের মধ্যে 2 স্টোর হলো, রাইট, 2 স্টোর হলো। এখন কত হলো, এখানে 2 স্টোর হলো ফ্যাক্টের মধ্যে, এখানে আমরা লিখবো, ঠিক আছে, ফ্যাক্টের মধ্যে 2 স্টোর হলো। এবার আয়ের ভ্যালু কত হয়ে গেল, আয়ের ভ্যালু 3 হয়ে গেল, থার্ড আইটারেশন, 3বার যখন ঘুরছে, 3 5-এর থেকে ছোটো, কন্ডিশন ট্রু। আবার এখানে এলো, আয়ের মধ্যে কত গেল, আয়ের মধ্যে হলো 3, অ্যান্ড ফ্যাক্টের মধ্যে অলরেডি কত হচ্ছে 2, 3 ইন্টু 2 কত হচ্ছে, ফ্যাক্টের মধ্যে কত স্টোর হচ্ছে 6 স্টোর হলো, 3খানা আইটারেশন কমপ্লিট। আয়ের ভ্যালু কত হয়ে গেল, 4 হয়ে গেল, 4 5-এর থেকে ছোটো, কন্ডিশন ট্রু। তাহলে কী হচ্ছে, 4 ইন্টু ফ্যাক্টের মধ্যে কত হচ্ছে 6, 4 ইন্টু 6 কত হলো 24। তো এখানে কত স্টোর হলো 24, রাইট। এবারে ফিফথ আইটারেশন, আয়ের ভ্যালু কত হয়ে গেল, 5 হয়ে গেল, 5 5-এর থেকে ছোটো না, বাট 5 5-এর সাথে ইকুয়াল। সো কী হবে, 5 ইন্টু 24, তাহলে কত হচ্ছে 120, কোথায় স্টোর হলো, এখানে স্টোর হলো। এবার আয়ের ভ্যালু কত হয়ে গেল, 6 হয়ে গেল, 6 5-এর থেকে ছোটো না, কন্ডিশন ফলস, তো লুপ থেকে বেরিয়ে গেল, বেরিয়ে গিয়ে কোথায় হলো, ফ্যাক্টোরিয়াল প্রিন্ট করে দিল, দ্যাটস ইট। এটা আমরা ড্রাই রান দেখলাম। এবার যদি তুমি এখানে 4-এর ফ্যাক্টোরিয়াল বের করো, তাহলে কত হবে, 4 ইন্টু 3 ইন্টু 21, 4 3 12, 12 2 24, 24 হবে, রাইট। দেখো 24 আসছে। আমি যদি 3-এর ফ্যাক্টোরিয়াল বের করি কত হবে, 3 ইন্টু 21 6 হবে, রাইট, 6, পারফেক্ট। আমি যদি 2-এর ফ্যাক্টোরিয়াল করি কত হবে, 2 হবে। হোপ ইউ আন্ডারস্টুড দ্য কোড, ওকে। অ্যান্ড আচ্ছা, এটাকে যদি আমি স্ক্যানএফের মধ্যে করি, স্ক্যানএফ মানে কীভাবে করবো, আমি এখানে দেখো জাস্ট কিচ্ছু না, ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, এখানে আমি একটা মেসেজ লিখবো, এন্টার এ নাম্বার, ওকে, আমি যে নাম্বারটার ফ্যাক্টোরিয়াল বের করবো, অ্যান্ড স্ক্যানএফের সাহায্যে কী করবো, সেটাকে স্টোর করবো। ফর্মেট স্পেসিফায়ার লিখছি এখানে %d, অ্যান্ড অ্যাড্রেস অফ কোথায় স্টোর করবো, এনের মধ্যে স্টোর করবো, যে ভ্যালুটা আমরা নেবো, রাইট। তো এখানে এন অ্যাড্রেসে স্টোর করছি, সেই ভ্যালুটা ডেটা টাইপ কি %d। সো এবার আমি এন্টার করি 5, তাহলে আমার ফ্যাক্টোরিয়াল কত হচ্ছে 120। So hope you understood the code. Okay, it's very extremely important for your semester examination. Okay.